হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুসানি ব্লগস। আবারও চলে এসেছি এক নতুন রেসিপির সাথে। এই যে দেখতে পাচ্ছ, আলুগুলো কেটে নিয়েছি আমি আগেই ছুলে, মানে কাটিনি, ছোটো ছোটো সাইজের আলু নিয়েছি, সেগুলোকে ধুয়ে নিয়েছি ভালোভাবে ছুলে। নিয়ে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ একটা একটা, টমেটো কিছুগুলো 3 থেকে 4টে, নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, কাজু, গোটা গরম মশলা আর এক টুকরো তেজপাতা। আদাগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নেবো। এই রেসিপিটা তোমরা যদি একবার বানিয়ে খাও, বাকি সব আলুর দম খেতে একেবারেই ছেড়ে দেবে। এটা এতটাই দুর্দান্ত হয়, এতটাই সুস্বাদু হয়, জাস্ট একবার খেলে এটার ফ্যান হয়ে যাবে। তোমরা অবশ্যই একবার বানিয়ে ট্রাই করে দেখো। যে আলুটা পেঁয়াজগুলো কেটে নেবো ছোটো ছোটো করে। এগুলো ছোটো ছোটো করে এই জন্যই কাটছি, যাতে সহজে এটা পেস্ট করে নেওয়া যায়। আর হ্যাঁ, এই আলুর দমে কিন্তু এটাই হচ্ছে মেন মশলা। এটাতে কিন্তু কোনো রকম আর আদার্স মশলা লাগবে না, না জিরে গুঁড়ো, না ধনে গুঁড়ো, নাই হলুদ গুঁড়ো, কিছুই না। এই যে দেখছো, এই শুধু এই কম উপকরণের মধ্যেই তোমরা এত সুন্দর একটা আলুর দম বানিয়ে নিতে পারবে। আর আজকে যে আলুর দমটা বানাতে চলেছি আমি, সেটা হচ্ছে কাশ্মীরি আলুর দম। এটা কিন্তু বানানো খুবই সহজ এবং খুবই কম উপকরণ দিয়ে বানানো যায়। আর হ্যাঁ, এই আলুর দমটাই কিন্তু তোমরা যতটা বেশি কাজু দেবে, ততটাই কিন্তু এই আলুর দমটা খেতে টেস্ট হবে। সবগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি পিস পিস করে। এবার বসিয়ে দেবো হচ্ছে গ্যাসের মধ্যে কড়াইটা গরম করে নেব। ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একদম 1 টেবিল স্পুন তেল। বেশি তেল দিলে কিন্তু চলবে না, এটা জাস্ট একটু রোস্ট করে নেওয়ার জন্য। তা একদম 1 চামচ মতো তেল দিয়েছি, বেশি তেল দিলে কিন্তু চলবে না। যে তেলটা গরম করে এবার মশলাগুলো সব এক এক করে দিয়ে দেবো। আগে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিয়েছি গোটা গরম মশলাগুলো। সব এক এক করে মশলাগুলো অ্যাড করে দেবো। একটু হালকা হালকা করে নাড়িয়ে নিতে হবে, যাতে না পুড়ে যায় মশলাগুলো। এক এক করে সব মশলা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। যে টমেটো, আদা, রসুন, কাজু সব দিয়ে দিয়েছি। এবার এটাকে একটুখানি ভেজে নেব হালকা, জাস্ট 1 থেকে 2 মিনিট মতো একটু রোস্ট করে নিলেই হবে। বেশি কিন্তু ভাজলে চলবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, টেস্টটাই আসবে না। জাস্ট একটু রোস্ট করে নিলে আলাদা একটা ফ্লেভার আসে, তাই জন্য এটা রোস্ট করা। রোস্ট করা হয়ে গেছে, জাস্ট দেখলেন আমি বেশিক্ষণ রাখিনি, জাস্ট 1 to 2 মিনিটস রাখতে হবে। এবার এটাকে তুলে নেবো একটা পাত্রের মধ্যে। এই মশলাটা কিন্তু তুলে ঠান্ডা করে নিতে হবে। তুলে পুরোটা আমি ঠান্ডা করে নেব। পুরোটা তুলে নিয়েছি। এবার কিন্তু আবারও কড়াইটা পরিষ্কার করে আমি বসিয়ে দেবো আলুটা ভাজার জন্য। কড়াইটা বসিয়ে দিয়েছি, আবারও তেল দিয়ে নেবো এটাতে 5 থেকে 6 চামচ মতো। আর হ্যাঁ, আলুটা ভাজার সময় কিন্তু হলুদ দেবেন না, হলুদ দিলে কিন্তু পুরো টেস্টটাই চলে যাবে। এটা কিন্তু বিনা হলুদ ছাড়াই হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো এক এক করে সব ছেড়ে দেবো তেলের মধ্যে।
আর হ্যাঁ, এই আলুগুলো আপনারা যখন ভাজার আগেই কাঁটা চামচ দিয়ে কিন্তু একটু ফুটো ফুটো করে নেবেন, তাহলে কী হবে না, মশলাটা খুব সুন্দরভাবে ভেতরে ঢুকবে আলুগুলো। আর নর্মাল ভেজে দিলে কিন্তু সেই মতো ঢুকবে না, তাই জন্য ওটা অবশ্যই করে নেবেন। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো এপিট ওপিট করে। স্বাদ অনুসার লবণটা দিয়ে দেবো এবার এই আলুর মধ্যে। আপনারা নিজেদের হিসেব মতো দিয়ে দেবেন যতটা লবণ লাগবে আলুর মধ্যে। আমি 1.5 চামচ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। আবারও ভালোভাবে এটা মিশিয়ে নেবো ভালোভাবে। এইভাবেই কিন্তু আলুটা নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এটা কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে ভাজতে ভাজতে যেন আলুটা 80% যেন সেদ্ধ হয়ে যায়। ওর পরে কিছুক্ষণ গ্রেভির মধ্যে দিয়ে বাকি 20%টা সেদ্ধ করে নেওয়ার জন্য আলুটা ভেজে নিচ্ছি আমি। এবার আমি চলে যাব হচ্ছে মশলাটা করে নিতে। আমি কিন্তু এখানে সিলবাটার মাধ্যমে পেস্ট করে নেব মশলাটা। আপনারা পারলে মিক্সিতেও করে নিতে পারেন, বাট এই সিলবাটাতে করলে জানেন তো টেস্টটা একটা আলাদাই, এটাতে ফ্লেভার আসে। এবং আমাদের বাড়িতে 80% মিনিমাম মানে এই সিলবাটাতেই রান্না হয়। আমার বর কিন্তু এই সিলবাটার রান্না খেতে বেশি ভালোবাসে। মিক্সিতে ও বলে একটু কমই রান্না করে, মিক্সিতে মানে আমাদের খুবই কমই রান্না হয়। মিক্সিতে মাঝে মাঝে আমরা কখনো তাড়াহুড়োর মধ্যে থাকলে তাহলে মিক্সিতে পেস্ট করে নিই। হ্যাঁ, এটাতে একটু কষ্ট আছে অবশ্যই, কিন্তু খেতে আলাদাই একটা ফ্লেভার আনে। আপনারা চাইলে পরে আপনারা মিক্সিতেও করে নিতে পারেন যদি ভাবেন যে করতে পারবেন না। আর আপনারা যারা যদি চান কি সিলবাটার মাধ্যমেই পেস্ট করে দেন বানাবেন, সেটা করে নিতে পারেন। দেখেছো আমি কত ফাস্ট করে নিচ্ছি। এই যে আমাদের পেস্ট করা হয়েই গেছে অলমোস্ট। এটা কিন্তু ভালোভাবে ফাইন পেস্ট করে নিতে হবে যেন না কোনো দানা দানা থাকে। দানা দানা থাকলে কিন্তু আলুর দমের সাথে মুখে লাগলে এটা খেতে বাজে লাগবে একটা। এই যে সেকেন্ড বারটাও নিয়ে নিয়েছিলাম, একবারে তো এতটা দিয়ে এবার পেস্ট করা যাবে না, তাই সেকেন্ডটাও নিয়ে পরে পুরোটা পেস্ট করে নিয়েছিলাম। যে আলুটা দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে, 80% সেদ্ধ হয়ে গেছে, লাল লাল হয়ে ভেজে নিয়েছি। আমি কিন্তু এদিকে মশলা করতে চলে গেছিলাম, বরমশাইকে ধরে দিয়েছিলাম রান্না করার জন্য। যতক্ষণ ও আলুগুলো ভেজে দিচ্ছিল আমি মশলাটা চটপট করে নিয়েছিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, আর আলুগুলোকে আমি তুলে নেব। তেল থেকে ছেঁকে আলুগুলোকে তুলে নেব। তেলটা ভালোভাবে ঝরিয়ে তুলে নিতে হবে। সব আলুগুলোকে তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে দেবো 1 থেকে 2 চামচ মতো। তেলটা তো আলুটা ভেজেছি সেটা তেলটা রয়েছে, আবারও ওপর থেকে তেল অ্যাড করে দিচ্ছি একটুখানি। আর হ্যাঁ, এই আলুর দমে কিন্তু কোনো রকম আর এক্সট্রা কোনো ফোড়ন লাগবে না, কোনো গরম মশলা লাগবে না, কিছুই লাগবে না। যেই পেস্টটা বানিয়েছি, যে মশলাটা আপনাদেরকে দেখালাম সেটা দিলে কিন্তু হয়ে যাবে। এই তেল গরম করে এবার হচ্ছে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তেলের মধ্যে। ঠিক আছে, এটা খুবই সহজ এবং খুবই কম টাইমের মধ্যে বানিয়ে নেওয়া যায়, আর এতটাই টেস্ট হয় জাস্ট একবার খেলে বারবার খেতে মন চাইবে, অন্য আর কোনো আলুর দম ভালো লাগবে না। এটা এতটাই টেস্টি হয়। জাস্ট আমার ভাইয়ের তো এটা ফেভারেট, আপনাদের আগের ব্লগে আমি দেখিয়েছি। এটা ওর খুবই ফেভারেট একটা জিনিস। ও দুটো জিনিসই হচ্ছে পছন্দ করে, এক হচ্ছে বিরিয়ানি আর এক হচ্ছে এই আলুর দম। এটা এতটাই সুস্বাদু হয় কিছু বলেননি। আর সাথে তো এটা আপনারা চাইলে পরে পরোটার সাথে, লুচির সাথে এবং হচ্ছে আপনার নানের সাথে খেতে পারবেন। এটা কিন্তু সব জিনিসের সাথে যায়, কুলচার সাথেও খেতে পারেন।
মশলাটাকে এভাবে কষিয়ে নিতে হবে। হ্যাঁ, অবশ্যই কিন্তু আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে মশলাটাকে কিন্তু কন্টিনিউয়াস কিছুক্ষণ মানে কিছু সেকেন্ড গ্যাপ রেখে রেখে আপনাদেরকে মশলাটাকে কষিয়ে নিতে হবে, না তো নিচে লেগে গেলে কিন্তু পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে। এই যে দিয়ে দিয়েছি হচ্ছে বিশ্ববিখ্যাত সেই বাটি ধোয়া জল, দিয়ে একটুখানি নাড়িয়ে নেবো। এটা কিন্তু বেশি জল দিয়ে কষাতে হবে না, যা মশলাটা দিয়েছি তেলের মধ্যে সেটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। একটুখানি আমি জল অ্যাড করেছি, বেশি না। সেইভাবে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিতে হবে। কিন্তু মশলাটা কিন্তু কষাতে কষাতেই হয়ে যাবে, বেশি কিছু খাটনি নেই, একটু শুধু কষাতে হবে কিছুক্ষণ ধরে। মানে এটার প্রসেসটাই হচ্ছে ভালোভাবে মশলাটা কষানো। মশলা যদি ভালোভাবে কষানো হয় তাহলে দুর্দান্ত একটা টেস্ট আসে। এই যে দেখতে পাচ্ছ তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে, আবারও ভালোভাবে মিক্স করে নেব। এই যে দেখতে পাচ্ছ একটু একটু লেগে যাচ্ছে, কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে কিছুক্ষণ পর পর, আবারও বলছি আমি, কিছুক্ষণ মানে কিছু সেকেন্ড গ্যাপ রেখে রেখে এটাকে কিন্তু এইভাবে নাড়িয়ে নিতে হবে, না তো কিন্তু নিচে এটা পুরোটা বসে যাবে মশলাটা, তখন কিন্তু জিনিসটার পুরো টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এর মধ্যে এবার তেল ছাড়তে শুরু করেছে, এবার ভালোভাবে ফেটানো দই দিয়ে দেবো। দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। দেখতে পাচ্ছ দইটা নিয়ে নিয়েছি, ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দইটাকে। দইটা কিন্তু শুধু শুধু এমনি দিয়ে দিলে সেটা দানা দানা টাইপের হয়ে যায়, ওটা কিন্তু খেতে ভালো লাগে না এবং দেখতেও ভালো লাগে না। তাই জন্য দইটাকে পুরোপুরি ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যে চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, দইটাকে এবার অ্যাড করে দেবো আলুর দমের মধ্যে। দেখছো তো কি সুন্দর ক্রিমের মতো একদম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আমি দইটাকে। দইটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব, আর এভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে কিছুক্ষণের জন্য সে রেখে দিয়েছি, দইটা দিয়ে টকবক করে ফুটছে। এটা আবারও তেল ছাড়তে শুরু করলে আমি তখন আলুগুলো অ্যাড করে দেবো। এটা কিন্তু মাঝে মাঝে কষিয়ে নিতে হবে। এই যে সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে, কত সুন্দর কষানো হয়ে গেছে আমাদের পুরোপুরি মশলাটা। যখন দেখবে যে মশলা থেকে এইভাবে তেল ছাড়তে শুরু করেছে তখন কিন্তু তোমরা বুঝে যাবে মশলাটা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি হচ্ছে ভেজে রাখা আলুগুলো দিয়েও আবারও ভালোভাবে কষিয়ে নেব। আর হ্যাঁ, তোমাদের যদি ভিডিওগুলো আমার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো, খুবই দুর্দান্ত লাগে খেতে এটা, এবং খুব কম সময়ের মধ্যে খুব কম জিনিস দিয়ে এটাকে তৈরি করা যায়। এই যে উপর থেকে দিয়ে দিয়েছি চিনি, আমি 1.5 চামচ মতো চিনি দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো চিনি দিয়ে নিতে পারো। ঠিক আছে, আমাদের যেহেতু একটু মিষ্টিটা আমরা বেশি খাই তাই জন্য একটু চিনিটা বেশি দিচ্ছি, বাট তোমরা তোমাদের হিসেব মতো দিয়ে নিও। বাট চিনি একটু দিতে হবে, কারণ এটাতে যেহেতু টক দই দেওয়া থাকে তাই যাতে না এটার টেস্টটা একটু টক টক আসে সেই জন্য এটাতে একটু চিনি অ্যাড করা হয়। এবার অ্যাড করে দেবো হচ্ছে এটার মধ্যে একটু জল, বেশি না, সামান্য জল অ্যাড করে দেবো। আবারও ভালোভাবে এটাকে মিশিয়ে নেব, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে আর আলুটা যেটা সেদ্ধ হয়নি 80% তো সেদ্ধ হয়ে গেছিলো ভাজার সময়, বাকিটা যেন আলুটা সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ এটাকে এইভাবে ফুটতে দিয়ে দেবো। এই যে সুন্দর এইভাবে মাঝে মাঝে একবার করে নেড়ে দিতে হবে, কিন্তু না তো তলে বসে যাবে। যেহেতু এটার গ্রেভিটা খুবই ঠিক থাকে সেই জন্য এটা নিচে বসে যাওয়ার ভয় থাকে। এই যে দেখছো সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। আর হ্যাঁ, তো রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। তাহলে আমি আরও বেশি বেশি করে আগ্রহীত হব তোমাদের সাথে এরকম সুস্বাদু নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আলুটা কিন্তু হয়ে গেছে, মানে পুরোপুরি তৈরি হয়ে গেছে। এটার মধ্যে আমি 2 চামচ মতো ঘি অ্যাড করে দেবো, আর অ্যাড করে দেবো হচ্ছে গরম মশলা। সেটা কিন্তু তোমাদের সাথে
শেয়ার করা হয়নি। আর সাথে করে দেবো হচ্ছে কস্তুরি মেথি। এই ঘি আর কস্তুরি মেথি দেওয়াতে কিন্তু একটা আলাদা ফ্লেভার আসে, মানে জিনিসটা আরও বেশি ফ্লেভারফুল হয়েতে একটা অথেন্টিক টেস্ট আনে। এবং আমাদের আলুরদমটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এটা আবার আর তোমরা গরম গরম লুচি কিংবা পরোটার সাথে সার্ভ করে এনজয় করো। দেখা হচ্ছে আবারও এক নতুন রেসিপির সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা এনজয় করো এই রেসিপিটা এবং টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।